अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहुल्लाहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलनब्लुवन्नकुम बिशैइन मिनल खौफ़ि वल जू'i व नक़्सिम मिनल अमवालि वल अनफुसि वस्समरात व बश्शिरिस साबिरीन अल्लज़ीना इज़ा असाबतहुम मुसीबतुन क़ालू इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। वक़ाल तआला फ़ी शानि हबीबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সভাপতি আলেম হলেই ভালো, এটাই নূর। প্রতিটা মাহফিলে সভাপতি আলেম হওয়া দরকার, প্রতিটা মসজিদেও সভাপতি আলেম হওয়া দরকার। গাঁজাখোর মদখোর এদেরকে বেশিরভাগ বানায় রাখে, এটি কিয়ামতের আলামত। আপনি টাকাটা কিনবেন, টাকা দিয়ে শুধু নূর হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা করছে, তা আসমান থেকে পানি পড়ছে, বৃষ্টি পড়ছে, কাদা মাটিতে সেজদা করছে। এই সেজদার ভিতরে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কাদা মাটির সেজদা, আগমন হয় জিবরাইল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখনো মসজিদে কাবলাতাইন আছে। কোথায়? মদিনাতে। যারা গেছে মসজিদে কাবলাতাইন, অর্ধেক নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাস, আর বাকি অর্ধেকটা পড়ছে মক্কার দিকে। এর জন্য খুশি হলাম যে আজকে অনেক দিন পরে দেখলাম আমাদের অত্র এলাকার ভিতরে খুবই কম যে আলেম ওলামাদের বানানো হয়। আল্লাহ তাআলা যেন এই ধারাটা কিয়ামত পর্যন্ত এলাকায় রাখে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রজব মাস চলতেছে, রমজানের আগে 2 মাস, এই 2 মাসে আল্লাহ রসুল বেশি বেশি দোয়া করছে। কোনো দোয়াতেই বলে নাই হায়াত বাড়ায় দাও, এই ক্ষেত্রে বলছে আল্লাহ হায়াত রে আবার লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। রসুল দোয়া করতে করতে কেউ যদি মারা যায় তো আল্লাহ সওয়াবটাও পর্যন্ত পৌঁছায় দিবি। দোয়া করতে করতে মারা গেছে। এর জন্য আমাদের পুরা জীবনটাই পরীক্ষা, পুরা জীবনটাই আমাদের পরীক্ষা। অনেকে মনে করে রোগ ব্যাধি হলো বড় পরীক্ষা,
রোগ ব্যাধির চেয়ে বেশি পরীক্ষা সুস্থ থাকাটা। অনেকে রোগ আসলে, হিন্দুরাও রোগ আসলে আল্লাহকে ডাকে, বিপদে বললে হিন্দুরাও আল্লাহরে ডাকে, কিন্তু যখন ভালো হয় তো 5 ওয়াক্ত নামাজও আল্লাহরে ভুলে যায়। এর জন্য রোগ ব্যাধির চেয়ে পরীক্ষা বড় সুস্থ থাকা। পয়সা না হওয়ার চেয়ে পয়সা হওয়াটা বড় পরীক্ষা, বড় পরীক্ষা এটা। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আজকে পুরা দুনিয়ার ভিতরে একটা অভিযোগ, শান্তি নেই। টাকা আছে কিন্তু তারপরও টাকা নাই, এমন না? বেশিরভাগই তো অভাব, শুধু অভাব, শুধু অভাব, সবার অভাব। ফকিন্নির অভাব, ধনীরও অভাব, কোটিপতির অভাব, সরকারের অভাব, প্রজাদের অভাব, সব কিছুর অভাব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এত অভাব কেন? অভাবের একমাত্র কারণ হলো দুনিয়ার প্রতি আমাদের মহব্বত বাড়ছে। দুনিয়ার সঙ্গে যত মহব্বত বাড়বে এত ফকির হবে, ঠিক না? জোরে বলেন। দুনিয়ার প্রতি যত মহব্বত বাড়বে এত ফকির হইবা। কোটি কোটি টাকার মালিক, তোমার ঘুমে ধরতেছে না। এলাকার বড় কোটিপতি, তারপরও তোমার মাথার চুল নাই। সন্তানের পিছনে সময় দিতে পারো না, বিবির পিছনে সময় দিতে পারো না। টাকা গুনতে গুনতে, টাকা গুনতে গুনতে সময় নাই সন্তানের পিছনে সময় দেওয়ার। হয় ঠিক কিনা? এমন হয় বেশি। তোমার সন্তান তোমার টাকা পয়সা নিয়ে কোন কাজ করে তোমার কোনো হিসাব নাই। উচিত ছিল প্রতিদিন সন্তানের হিসাব নেওয়া। এই সন্তানটা আগামীকাল আমি ইন্তেকালের পরে আমার টাকা পয়সাগুলো সঠিকভাবে বের করবি কিনা। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। সন্তানের চেয়ে বড় আপন কেউ নাই। সন্তান হলো দুনিয়ার সবচেয়ে বড় আপন। আল্লাহর পয়গম্বর বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাস। সব আমল শেষ হয়ে যায়, এর ভিতরে কিছু আমল থাকে 3টা। এর ভিতরে একটা ওয়ালাদুন সালিহুন আও ইলমুন ইনতাফাউ বিহি সাদাকাতুন জারিয়াতুন। এই 3টার ভিতরে অন্যতম একটা হলো ওয়ালাদুন সালিহুন। নেককার সন্তান যত নেক আমল করে সবগুলো নেক আমল সঙ্গে সঙ্গে বিনা পর্দায়, বিনা দেরিতে, সেকেন্ডের ভিতরে বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দেয়। নারে তাকবীর। ও মুমিন, মুমিনাত, ভালো করে দেখ, আমার রব কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। তুই মারা যাবি, সওয়াবের দরজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। মারা যাবি, সওয়াবের দরজা বন্ধ হবে না। মারা যাইবা কিন্তু সওয়াব তোমার কবরে পৌঁছতে থাকবে। অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমার তো সন্তান নাই। আল্লাহ বলেন, যাদের সন্তান হয়েছে তাদেরকে যদি তুমি দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত ওই সন্তানেরা যত আমল করবে আল্লাহ তাআলা তোমার কবরেও তাদের সওয়াব পৌঁছায়া দিবে। এর জন্য পয়গম্বর বলেন, ফানকিহুল ওয়ালুদাল ওয়াদুদা। এমন মায়া বিয়া করো যেই মায়ার সন্তান বেশি হয়, যেই মেয়েটা সন্তানরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর কথা। ফানকিহুল ওয়ালুদাল ওয়াদুদ। এমন মায়া বিয়া করো যেই মেয়েটার সন্তান বেশি হয়। বলবা, হুজুর এটা আবার কোন সিস্টেম, কেমনে চেক করমু? দেখো তার মার সন্তান কতটুক। সুবহানাল্লাহ বল। তার মায়ের সন্তান কত নিছে, তার দাদির সন্তান কত হয়, তার ফুফির সন্তান কত হয়, তার নানির সন্তান কত হয়। কেন গো পয়গম্বর, কেন এই সিস্টেমের কথা বললেন? ফাইন্নি মুকাসিরুকুম মা মুফাখিরুকুম বিলুমা। কিয়ামতের ময়দানে আমার মুমিন উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই দেখো না, পয়গম্বরের সাথে আবু বকর মুসলমান, তার সন্তান মুসলমান, তার নাতিও মুসলমান। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর সাহাবী, আবু বকরের সন্তান সাহাবী, আবু বকরের বাবাও সাহাবী। সবাই চেষ্টা করে সন্তান বেশি নেও, সন্তান বেশি নিলে দেখো না রসুলের সবচেয়ে আপন মেয়ে ফাতেমা বিয়া দিলেন হযরত আলীর কাছে। আলীর সন্তান কয়জন কেউ জানে না। আলীর সন্তান 26 জন, 26 জন। সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর। আলীর সন্তান 26 জন। এই শুধু হাসান হুসাইন নয়, ফাতেমা ইন্তেকালের পরে হযরত আলী বিয়া করলেন বনি হানাফিয়াতে। সেখানে প্রথম সন্তান, এখানে 26 জন সন্তান হয়েছে, 13 জন ছেলে 13 জন মেয়ে। প্রথম ছেলের নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রথম ছেলের নাম মুহাম্মদ, দ্বিতীয় ছেলের নাম আবু বকর, তৃতীয় ছেলের নাম ওসমান, দ্বিতীয় ছেলের নাম ওমর, তৃতীয় ছেলের নাম ওমর, চতুর্থ ছেলের নাম ওসমান, পঞ্চম ছেলের নাম আলী। এজন্য হাদিস শরীফে হযরতে মুহাম্মদ ইবনে হানাফিয়া নাম পাওয়া যায়। হাসান হুসাইন থেকে এত হাদিস পাওয়া যায় না যত হাদিস পাওয়া যায় মুহাম্মদ ইবনে হানাফিয়া। সুবহানাল্লাহ বলেন। এ কেন এত সন্তান নিলা? আমি এক মুখে কালিমা পড়ছি, এখন আমার 26 মুখ দিয়ে কালিমা পড়বে। সুবহানাল্লাহ বলেন। তোমরা মনে করছো আল্লাহকে ডাকলে গরিব হয়? কয় না। আল্লাহরে ডাকলে তাকে আমি বাদশাহ বানাই দেই। আসিনি আসিনি? আলীও তো বাদশাহ ছিলেন, আবু বকর বাদশাহ ছিলেন, ওমরও তো বাদশাহ ছিলেন। এমন আমাদের এলাকার ভিতরে বহুত কোটিপতি আছে, কোটিপতি হওয়ার পরও আল্লাহকে বলে না। আসিনি? জোরে বলেন। কোটিপতি হওয়ার পরও আল্লাহকে বলে না। আল্লাহর পয়গম্বর বলেন, ফানকিহুল ওয়ালুদাল ওয়াদুদ ইন্নী মুকাসিরকুম বিল উমাম। এখন তো সন্তান বেশি নিতে চায় না। বলবেন হুজুর আপনার কয়টা সন্তান? আলহামদুলিল্লাহ আমার 8.5টা সন্তান। সুবহানাল্লাহ। আমার কয়টা? 8.5টায়। আমার এই বয়সে 8.5টা সন্তান কেউ দেখাইতে পারতো না। দেখাইতে বললে তারা এখন পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কারও নাই। আছে আছে এই বয়সে 8.5টা, হিসাবটা বুঝছেননি? আরেকটা হওয়ার পথে। সুবহানাল্লাহ। কেন এত সন্তান কেন নিলাম? আমার 6টা মেয়ে প্রথম হয়েছে, এরপরে 2টা ছেলে হয়েছে। আবার আলহামদুলিল্লাহ 2টা ফ্যামিলি আমার। এত সন্তান কেমন? 2 ফ্যামিলি তো। কেন নিলাম? সন্তান বেশি হবে। আমি আমার বাবার ঘরে আমরা 5 ভাই 1 বোন, সব আলেম হাফেজ, বোনও হাফেজা আলেমা। তো আমার যদি 15টা 20টা হয় তো সব তার বেশি হাফেজা আলেমা হবে। এই নিয়ত করে সন্তান নিয়ে আর সবই পড়তেছে। বড় মেয়েটা আলেমা প্রাইমারি স্কুল পড়ে, দ্বিতীয়টা হাফেজা হওয়ার পরে আবার পড়তেছে, তৃতীয়টা 18 পরে হাফেজা, চতুর্থটা হেফজের সবক নিছে, বাকি সবই পড়তেছে মেয়েগুলা। আর ছেলেরা তো ছোট, তারা এখন আলিফ বা তাসা কোরআন শরীফ পড়ে। ছোট বাচ্চা। মানুষ যেমন হয় তার সন্তান এমনই হয়, খুব শখে নেই। আমার বিবেদের ভিতরে কোনো হিংসা নাই। 2 জন তো একটা নিয়ে পাগল হয়ে জায়গা, ঘর থেকে বাড়ি হয়ে জায়গা। একটার জ্বালার ছোট হই এন অনেক আছে। কুটিপতি কিন্তু বউর মারি খায়, করে গিয়ে আসে না আমার? আচ্ছা, বউর মারি খায়। অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ সুখ কেন দিলেন? আমি তো হুজুর মানুষ, 1500 বছর আগে না, বর্তমান কথা বলি। বিবি সাহেব দনুজনী বাড়িতে গেলে খুব ভয় লাগে আপনাকে দেখলে। আমি তোমাকে বিয়ে করলাম দীর্ঘ 20 বছর, কোনোদিন গালি দিয়েছে কয় না, মারছি কয় না, তো ভয় কেন লাগে? তো কেন জানি ভয় লাগে। সুবহানাল্লাহ। অনেক কিছু মনে চায় বলতে, কিন্তু বলতে পারি না। ভয় লাগে বলতে। তো কেন ভয় লাগে? মারিও নাই, গালিও দেই নাই, কোনোদিন ভালো বড় চোখ করে তাকাইও না, আমার খবর নেবেন আমার বাড়িতে। তো বললাম যে অনুসিরতুবির রাবি মাসিরাতা শাহরিন, বললাম যে দেখছো দীর্ঘ 20 বছরে কোনোদিন নামাজ ছাড়তে? যত জর্তুবান হোক আমি আগে মসজিদে হাজির হয়ে যাই। কোনোদিন গান শুনতে দেখছো? কয় না। গালি দিতে দেখছো? কয় না। এই সব হলো আমার রসুলের সুন্নতের বরকত। শান্তি তো আল্লাহ সুন্নতের ভিতরে রাখছে। আমি আমার কথা কেন বললাম? বুঝার জন্য বললাম। এর জন্য সন্তান যদি বেশি হয় লাভ মুমিনের। যত বেশি সন্তান হবে এত বেশি নেক আমল করবে। এখন আপনি বলবেন হুজুর এত সন্তান হলে খাইবে কই? অনেকে প্রশ্ন কইনি, খাইবে কই? আজ থেকে 30 বছর আগে অত্র এলাকার মানুষ খাইছে ফ্যান। খাইছেন ফ্যান? চিনেন না? ভাতের মার খাইছে। এখন তো খানার অভাব আছে? এখন খানার অভাব নেই। আগে ঘর বাড়ি ছিল, ভাত সব তরজার, এখন সব বিল্ডিং।
এখন বলবো না জায়গা তো কম, জায়গা দেওয়া, জায়গা বানানোর মালিক কে? আর জায়গা বানানোর মালিক কে? আল্লাহ। আমাদের বিশ্বাস তো আরশে আজিমের উপর, আল্লাহর উপরে। আল্লাহ সব দিবে, সব দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা সব ইমানি পরীক্ষা, সব ইমানি পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা আসবে, পরীক্ষা আল্লাহ করবে। আপনার কি পরীক্ষা গণ? কোনো পরীক্ষা আপনি আসে নাই, আপনার জীবনে কোনো পরীক্ষা আসে নাই। সাহাবাই কেরামের উপর যে পরীক্ষা আসছে, আল্লাহ আপনাকে পরীক্ষা নেই নাই। আমাদের দেশটা 200 বছর ইংরেজদের আমলে ছিল, 200 বছর। জানেন তো আপনারা, শেষ বাদশাহ ছিলেন শাহ মুজাফর, শাহ জাফর, শাহ মুজাফর মনে হয়, উনি ছিলেন শেষ 200 বছর আগে যিনি শেষ মুসলমানদের বাদশাহ ছিলেন, শাহ জাফর রহমতুল্লাহ আলাই। ইংরেজরা ওনারে গ্রেফতার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন ওনারে দস্তরখানে খানা দিছে, ওনার 6টা ছেলে দস্তরখানে খানা দিছে। দস্তরখানগুলো কাপড় দিয়ে ঢাইকে দিছে। ঢাকার পরে একটা দস্তরখান উঠাইছে, দেখে একটা ছেলের মাথা। আরেকটা দস্তরখানে কাপড় উঠাইছে, আরেকটা ছেলের মাথা। আরেকটা দস্তরখান উঠাইছে, আরেকটা ছেলের মাথা। এইভাবে 7টা দস্তরখানে 7টা ছেলেকে জবাই করে তার সামনে হাজির করছে। পরীক্ষা, পরীক্ষা আল্লাহ আপনাকে নিবে, আপনি কোনো পরীক্ষা আসে নাই। এই জন্য অনেকে যারা মনে করে আল্লাহ আমার কিছু নাই, এরা শুকরিয়া আদায় করেন। মানুষ বেশি পয়সা হলে আল্লাহকে ভুলে যায়, গরিব হলে আপনি আল্লাহ কেমনি মানবেন? বহু জায়গায় দেখছি যখন নৌকা ধুলে তখন হিন্দুরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তারাও বলে। আপনি চান আর না চান কিছু পরীক্ষা আসবে। এর জন্য যে কোনো হালাতের ভিতরে মুমিনের কাজ কি? ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার বান্দা, যদি তুমি দুনিয়াতে আমার বান্দা হইতে চাও, নেককার বান্দা হইতে চাও, জান্নাতি বান্দা হইতে চাও, যেই হালাতে তোমার কাছে মুসিবত আসবে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে টাকা রাখছেন ডান পকেটে, আপনি দিলেন বাম পকেটে, দেখলেন টাকাটা আমার নাই, মনে বড় খারাপ, টাকাটা আমার কোথায় গেছে? ইন্না লিল্লাহ পড়লেন, আবার ডান পকেটে হাত দিয়ে দিলেন, টাকাটা আছে। এই যে কয়েক সেকেন্ডের ভিতরে মনে একটা পেরেশানি আসছে, আসার পর আবার ডান পকেটে হাত দিয়ে বলেন টাকাটা তো আমার এখানে পাইলাম। আপনার অসুবিধাও হয় নাই, 1 সেকেন্ডের জন্য একটু পেরেশান হয়েছেন, আবার টাকাও পাইলেন। এইটুকু আক্ষেপের কারণে ইন্না লিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমার কোটি কোটি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেই হালাতের ভিতরে কোনো তো লস নাই। আমার পুরা জীবনটাই নেকের উপরে। মুমিন কোনো ছোট্ট নেক আমলকে ছোট মনে না করা, বড় কোনো বিপদকে বিপদ না মনে করা। বিপদ কার পক্ষ থেকে আসে? জোরে বলেন, জোরে বলেন, বিপদ কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন বান্দা ভয় পাইস না তো, বিপদ আসলো তা আমি দেখি। সুবহানাল্লাহ। এখন বিপদ আসলে কে দেখে? জোরে বলেন বিপদ আসলে কে দেখে? আরো জোরে বলেন বিপদ আসলে কে দেখে? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান বিতালাহুম ফামান রাজিয়া ফালাহুর রিজা। উম্মত রে, কোন পরীক্ষা যদি আসে বলিস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি ইন্না লিল্লাহ পড়োস, কত মজার শব্দটা ভালো করে শোনো। বিপদ আসছে, কত মজার শব্দ। সন্তান মারা গেছে, এর চেয়ে বড় দুঃখ আর কোনো কিছু নেই দুনিয়ার ভিতরে। মার সঙ্গে তার সন্তানের কালেকশন, ঠিক না? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা।
আল্লাহ বলেন রেহেম, রহমান রেহেম, রহমান রেহেম। রেহেম হলো বাচ্চাদানি, বাচ্চাদানি। রেহেম আল্লাহ বানানোর পরে রেহেম ডাক দে বলে আল্লাহ রহমানের সঙ্গে কালেকশন ছিল গো আল্লাহ, আমার আবার বাচ্চাদানি বানাই দিলাম। আল্লাহ বলেন ভয় পাইস না, যে তোর সঙ্গে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবো। এ মার সম্পর্ক যারা, পেটের সম্পর্ক যারা, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, কই থেকে ভাই হয়েছে, মার গর্ভ থেকে ভাই হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। বোনের সঙ্গে ঝগড়া হয়েছে, কই থেকে বোন হয়েছে, মার গর্ভ থেকে হয়েছে। মার সম্পর্ক, বাবের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, যারা বন্ধনে আসলা ঝগড়া হয়েছে আবার মাফ করে দিছ, সুবহানাল্লাহ বলেন। ঝগড়া হয়েছে আবার মাফ করে দিছ। আল্লাহ তাআলা বলেন ও রেহেম রে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে আমি তারা ছিন্ন করে দিলাম, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে রে আমিও তাকে রক্ষা করে দিলাম। নারে তাকবীর। কত সুন্দর কথা। মানবাসালাকা, তোরে যারা রক্ষা করবে আমিও তার রক্ষা করব, আর তোরে যারা ছিন্ন করবে আমিও তারা ছিন্ন করব। কত সুন্দর, কত সুন্দর সম্পর্ক করলেন। মানবাসালাকা, যে তোরে সম্পর্ক রাখবে আমিও তার সম্পর্ক রাখবো, যে তোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিব। সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আসিন ইলা মান আসা ইলাই। হ্যাঁ, দুনিয়ার ভিতরে বড় পরীক্ষা এটা। এর জন্য আল্লাহ বলেন এ ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। রেহেমের সঙ্গে মার সম্পর্ক দুনিয়ার ভিতরে আল্লাহর পর যদি কেউ মহব্বত করে একমাত্র মা করে, বলেন কথাটা ঠিক কিনা? দুনিয়ার পরে যদি আল্লাহর পরে কেউ মহব্বত করে আমার মা করে। আর জন্য পয়গম্বর বলেন উম্মত রে, মার কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে, বলে নাই বাবার চেহারার দিকে তাকাইলে, মার চেহারার দিকে যতবার তাকাইবা ততবার কবুল হজের সব হয়ে যাবে। নারে তাকবীর। কত সুন্দর সিস্টেম। মার দিকে তাকাইবা, 1 বার তাকাইবা 1টা হজের সওয়াব, 2 বার তাকাইবা 2টা হজের সওয়াব, 3 বার তাকাইবা 3টা হজের সওয়াব, 4 বার তাকাইবা 4টা হজের সওয়াব, 1000 বার তাকাও 1000 হজের সওয়াব। নারে তাকবীর। এই সিস্টেম তো কোথাও নেই। যার মা নাই সে জানে মা কারে বলে। বাচ্চারা যদি বলে জাহান্নামে যা, মা বলবে মার সঙ্গে যাবো হাসরের ময়দানে। বাচ্চাকে বলবে জান্নাতে যা, মা যাবে জাহান্নামে, বাচ্চা যাবে জান্নাতে। বাচ্চা ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা না, এত জাহান্নামে যাবে না, এত জান্নাতি বাচ্চা। এর জন্য দোয়া করে কি ওয়াল ওয়াজআলহু লানা শাফিয়াও ওয়া মুশাফফা। পারেন তো দোয়া। বাচ্চা মারা গেলে কি দোয়া করেন? ওয়াজআলহু লানা শাফিয়াও ওয়া মুশাফফা। বাচ্চা জান্নাতে যায়, মা অপরাধের কারণে মা জাহান্নামে যায়, বাচ্চাও দৌড়ে আমার সঙ্গে জাহান্নামে যায়। ফেরেশতা বলে কই যাস? কয় জাহান্নামে যাই। জাহান্নামে তো আগুন। কয় মায় যেখানে যাবে আমি সেখানে যাব। আল্লাহ তাআলা বাচ্চার মহব্বতের উসিলায় বাচ্চাকে দয়া করতে গিয়া, বাচ্চার মহব্বতকে আল্লাহ রাখতে গিয়া জাহান্নামী মাকেও জান্নাতি বানায়া দেয়। নারে তাকবীর। কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কেন গো এত মহব্বত? দেখো না মার কাছে পায়খানা মনে হয় না, ঠিক কিনা জোরে বলেন? হাগজো, হাগার গন্ধ মার কাছে মনে হয় না। হ্যাঁ, সারা রাত মা পায়খানা রেখে পুটলা বানায় নাকের সামনে রেখে দেয়। এমন মার যদি সন্তান মারা যায় কেমন লাগবে? সন্তান মারা গেলে কেমন লাগবে? এমন মহব্বতের মা সন্তানরে বুকে রাখে। ডানে পেশাব করছো বামে শোয়ায়, বামে পেশাব করছো ডানে শোয়ায়, বিছনায় পেশাব করছো বুকের ভিতরে শোয়ায় রাখে, ঠিক কিনা জোরে বলেন? প্রসব ব্যথায় মা হাঁটতে পারে না, মাঝে মাঝে মা অজ্ঞান হয়ে যায়। প্রসব ব্যথায় অনেক মহিলা মারাও যায়। আমার পয়গম্বর বলেন দুনিয়ার মারা রে, কেউ যদি প্রসব ব্যথায় মারা যাস, মুমিন যদি হয়ে থাকস, জাহান্নামী যদি হয়েও থাকস,
প্রসব ব্যথায় যেই মহিলা মারা যাবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিবে। নারে তাকবীর। কত মহব্বত মার সঙ্গে। এ যে আমার সন্তান মারা যায়, এমন সন্তান আল্লাহ বলেন মহিলা কবরে যাবে না, মহিলা দাফন করবে না, মা দাফন করতে পারবে না, মা গোসল করাইতে পারবে না। মার ভিতরে দয়া বেশি, ঠিক কিনা জোরে বলেন। মা কবরে বাচ্চা রাখতে গেলে মায়ের কবরে শুয়া পড়বে। এমন মা সন্তান মারা যাওয়ার পর যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভালো করে বুঝো। এমন মা সন্তানকে দুনিয়ার ভিতরে সবচেয়ে মহব্বত করে, এমন মাও যদি সন্তান মারা যাওয়ার পরে মাইনা নেই, মাইনা শুধু মানে নেই, চোখ দিয়ে পানি উপরে আবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারিম রে, মায়া তো তুমি দিছিলা, মহব্বত তো তুমি দিছিলা, আবার তুমি সন্তানটা নিয়ে গেলা। আল্লাহ রে, আমিও তোর, সন্তানও তোর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দির ভিতরে সন্তানের মহব্বত দিয়ে দিলাম। মায়া কান্দে রে, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, যখন হুশ আসে তখনই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তোমার হুকুমে রাজি হয়ে গেলাম। আল্লাহ বলেন এমন বিপদের পরও যারা ইন্না লিল্লাহ বলতে পারে, এমন বান্দারে কবরে জ্বালানো যায় না, তাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিলাম। নারে তাকবীর। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এমন বিপদে যারা সবর করবে তাদের জন্যই আমি জান্নাত রাখা দিলাম। ঠিক না জোরে বলেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার? জোরে বলেন আমরা কার? আমরা আল্লাহর। এই মোমেন নামাজ পড়তে কষ্ট, গান ছাড়তে কষ্ট লাগে, মদ ছাড়তে কষ্ট লাগে, মিথ্যা কথা ছাড়তে তোমার কষ্ট লাগে, ঠিক কিনা জোরে বলেন। ধোঁকাবাজি ছাড়তে তোমার কষ্ট লাগে, প্রতিটা গুনাহ ছাড়তে তোমার কষ্ট লাগে, জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমার বড় কষ্ট। সুন্দরী মায়ের দিকে তাকাই রইছ, এখানেও ছাড়তে তোমার কষ্ট হয়। রাত্রে রাত্রে যখন যাই আমরা দেখি দোকানের ভিতরে বহুত বুড়ো মানুষও টিভি দেখে, ঠিক কিনা জোরে বলেন। কেন টিভি দেখো? বুড়ো হইছো? মনটা তো বুড়া হয় না, ঠিক কিনা জোরে বলেন। মনটা তো তোমার বুড়া হয় নাই। এই জোয়ান ভাই, জোয়ান কালে যদি চোখ হেফাজত করতে না পারো, বুড়া কালো চোখ হেফাজত করতে পারবা না।